নমস্কার। ঠাকুরমা স্বামীজি গুরুদেবের শ্রীচরণে প্রণাম জানাই। ঠাকুরকে জীবন্ত দেবতা রূপে যে সাজানো হয় সেটি নিয়ে ছোট্ট করে একটি ব্যাখ্যা শোনাই আজ। মঠের প্রথম অবস্থায় ঠাকুরের ত্যাগী সন্ন্যাসীরা ঠাকুর ঘর করে ঠাকুর প্রতিষ্ঠা করতে ততটা আগ্রহী ছিলেন না। স্বামীজি বলেছিলেন, দেখো, আমরা সন্ন্যাসী মানুষ, কখন কোথায় থাকি তার নেই ঠিক, কাজেই ঠাকুর প্রতিষ্ঠা করলে তার হাঙ্গামা হবে। কিন্তু শশী মহারাজের জেদের কাছে স্বামীজিকেও হার মানতে হয়। শশী মহারাজ অন্তর ঢেলে ঠাকুরকে পূজা করতেন জীবন্ত রূপে, এবং তার মন্ত্র ছিল জয় শ্রী গুরুদেব, জয় শ্রী গুরুদেব। মন্ত্র বলতে বলতে তিনি বিভোর হয়ে যেতেন, কণ্ঠস্বর জলদ গম্ভীর হয়ে যেত। ঘড়ির কাঁটার সঙ্গে সঙ্গে তাল মিলিয়ে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গেই শুরু হয়ে যেত পূজা পর্ব। প্রাতঃকালে মঙ্গল আরতির পূর্বে ঠাকুরের শ্রীমূর্তিকে রোজ একটি করে নতুন বস্ত্র পরানো হয়, বেশিরভাগই সুতির বস্ত্র, তবে বিশেষ পূজা পার্বণে ঠাকুরকে সিল্কের বস্ত্র পরানো হয়। আর শীতকালে তার শ্রী অঙ্গে শালও জড়ানো হয়। ঠাকুর একটু চড়া গন্ধ সহ্য করতে পারতেন না, তাই গুলচি, বেল, মল্লিকা ইত্যাদি ফুল বেশি ব্যবহার করা হতো। ঠাকুরের অবয়ব ডোমরু আকৃতির বেদির ওপর সহস্র দল পদ্মের ওপর প্রতিষ্ঠিত। এই পদ্ম পাপড়ি থেকে বেদিতল পর্যন্ত নানা রঙের ফুল দিয়ে সাজানো হয়। ঠাকুরের শ্রীঅঙ্গে জল দিয়ে মার্জনা করা হয় 2-3 মাস অন্তর। তবে এটি কিন্তু এই অর্থে ঠাকুরের স্নান নয়, তার স্নান মানে আত্মারামের স্নান, যেটি ঠাকুরের তিথি পূজা, দুর্গাষ্টমী আর শ্রী জগন্নাথ দেবের স্নান যাত্রায় আত্মারামকে যথাযথভাবে তার নিয়মের মাধ্যমে তাকে পূজা করা হয়, আত্মারামের কৌটো। সকালবেলাতে ঠাকুরের জন্য থাকে মাখন, মিশ্রি, মিষ্টি ইত্যাদি, আর দুপুরে থাকে অন্নভোগ, বৈকালে হচ্ছে ক্ষীর, ছানা, মাখন, ফল, মিষ্টি ইত্যাদি। জয় শ্রী রামকৃষ্ণ। আমরা সকলে মিলে একসাথে বলি, জয় মহামায় কি জয়, জয় ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণদেব কি জয়, জয় স্বামীজি মহারাজজি কি জয়। হয়তো অনেক ভুল ত্রুটি হলো, ঠাকুর যেন আমায় ক্ষমা করে দেন। সকলে সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। ঠাকুর মায়ের কৃপা দৃষ্টি সকলের ওপর বর্ষিত হোক। শুভরাত্রি।